এক বছরের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এজন্য মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের মানসম্মত জীবনযাপন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়াজ তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ঢাকা থেকে একই ফ্লাইটে কক্সবাজার যান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সেখান থেকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দিনভর ব্যস্ত সময় কাটান তিনি। রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। কথা বলেন নারী শিশু সহ শরণার্থীদের সঙ্গে। ঘুরে দেখেন যুবকদের কর্মমুখী বিভিন্ন কার্যক্রম। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন ক্যাম্প পরিদর্শন করে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন নিজ দেশে ফিরতে উদ্গ্রীব রোহিঙ্গারা। আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্যের শিকার তারা যেন না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। একই সাথে রোহিঙ্গা শরণার্থীদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার প্রসঙ্গেও কথা বলেন অ্যান্টোনিও গুতেরেস। রোহিঙ্গারা আরো ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহযোগিতা কমিয়ে দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যত দেশ সম্ভব আমি কথা বলবো যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরো খারাপ পরিস্থিতি যেন না আসে। নিরাপদে নিজ দেশে ফিরে যেতে ও ক্যাম্পে মানসম্মত জীবনযাপনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন রোহিঙ্গা শরণার্থীরা। পরে শরণার্থী ক্যাম্পে লাখো রোহিঙ্গার সাথে একসাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের সমুদ্র নেই। তারা বাংলাদেশের বিশাল সমুদ্র ব্যবহার করে লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের বিকাশে সমুদ্র পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই দেশের অর্থনীতিতে কক্সবাজারের ভূমিকা অপরিসীম। একই সাথে দেশে উৎপাদিত লবণ বিদেশে কোন কোন দেশে রপ্তানি করা যায় সেই সম্ভাবনাও খুঁজে বের করার তাগিদ দেন তিনি। ভারতের যে সেভেন সিস্টার আছে ইটারে তারা আরব আছে ওরা আরব সমুদ্র ব্যবহার করো, আরব ব্যবসা করো, ওরা যখন পাল্টে যায় তারা শিশু আছিয়ার খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও সতর্ক করেছেন দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি, দুঃশাসন, আইনের শাসন না থাকার রেশ এখনো সমাজে বহাল রয়েছে বলে অভিযোগ করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিশু আসিয়া হত্যার বিচার দাবি করে বলেন, সেল গঠন করে সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়াবে বিএনপি। নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই
ন্যায় বিচার নিশ্চিত হবে। অবিলম্বে জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিবেশী ভারত। পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার রুবেল সব নিয়ে গেছেন। আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি আজকে গিয়েছেন, এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। শুক্রবার প্রথম দিনে আগামী 24 মার্চের 85% অনলাইন টিকিট বিক্রি হয়ে যায় মাত্র 2 ঘন্টাতেই। অন্যদিকে বারবার চেষ্টা করেও হতাশ হতে হয়েছে অনেক যাত্রীকে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, কালোবাজারি বন্ধে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যের কেনা টিকিটে ভ্রমণ বন্ধে চলবে কড়া তল্লাশি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঘরে বসেই ঈদের ট্রেনের টিকিট এখন করা যায় ঠিকই, কিন্তু তা হাতের মুঠোয় আনা দুঃসাধ্যও বটে। আগামী 24 মার্চের জন্য অনলাইনে পশ্চিমাঞ্চলের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়। 2 ঘন্টা যেতে না যেতেই উধাও হয়ে যায় প্রায় সব টিকিট। রেল কর্তৃপক্ষ বলছে, একটি সিটের বিপরীতে চেষ্টা করছেন অনেকেই, কেউ পাচ্ছেন, বেশিরভাগই পাচ্ছেন না। এটা একটা চেকিং এর যে ব্যবস্থা ওটা রাখা উচিত, কারণ হচ্ছে সেক্ষেত্রে একজনের এনআইডি ইউজ করে আরেকজন প্রতারিত হবে না। এটা মানে 100% শিওর যে সামহাও মানে ওরা কিন্তু এটা মানে হোল্ড করে রাখতে পারে। এখন যেমন আমরা 10 দিন আগে যদি কাটি, অনেক সময় দেখা যায় সকাল উঠে যদি কাটতে বসি, খুব লাকি হলে পাওয়া যায়। কমলাপুরের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, যাত্রীদের সেবা নিশ্চিতে এবার ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। প্রতিদিন 33,000 সিটের বিপরীতে 55,000-এর মতো যাত্রী যাতায়াত করতে পারবেন। আমি এই সার্ভিসটা ওই যাত্রীকে নিশ্চিত করার চেষ্টা করি। সেক্ষেত্রে যদি আমি ওটিপি বন্ধ করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তখন টিকিট কালোবাজারির নৈরাজ্য চলবে। 55 থেকে 60,000 যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমাদের যদি 6 লাখ যাত্রী টিকিট চায়, সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। সুযোগ সন্ধানীদের সতর্ক করে দিয়ে এই রেল কর্মকর্তা বলেন, অন্যের টিকিটে কাউকে ভ্রমণ করতে দেয়া হবে না, তল্লাশি হবে কয়েক দফায়। প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে, আবার আমাদের যখন ট্রেন স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে, ডেস্টিনেশনে যাওয়ার পরেও চেকিং হচ্ছে, কয়েকটা স্তরে চেকিং হচ্ছে, যাতে এটা স্বচ্ছতা ঠিক থাকে। বরাবরের মতো এবারও যাত্রার আগে স্ট্যান্ডিং টিকিট কেনার সুযোগ থাকছে। আগামী 25 মার্চের আগাম টিকিট মিলবে 15 মার্চ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।